হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট হয় অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে এনপিটি, অর্থাৎ নন প্রোডাকশন টাইম। আপনারা যারা টেক্সটাইলে কাজ করেন বা গার্মেন্টসের কাজ করেন, যারা আই ডিপার্টমেন্টে কাজ করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং খুব ইনফরমেটিভ। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর শিখে নিন আজকে এনপিটি। হোয়াট ইজ দ্য মিনিং অফ এনপিটি? নন প্রোডাকশান টাইম, অর্থাৎ যে প্রোডাকশান করতে গিয়ে যে টাইমগুলো কিল হয় বা যে টাইমগুলো অপচয় হয় একজন আর্টিজেনের ক্ষেত্রে, সেই বিষয়টি হচ্ছে এনপিটি, অর্থাৎ নন প্রোডাকশান টাইম। যে টাইমের মাধ্যমে প্রোডাকশান হয় না, যে টাইমের মাধ্যমে কোনো প্রোডাকশান আসে না। মানে কী কারণে প্রোডাকশান আসে না? যেমন একটি অপারেটর একটা সুইং মেশিন পরিচালনা করে, সে যখন 8টা থেকে শুরু করবে 1টা পর্যন্ত, এর ভিতরে আপনি যে সময়গুলো অপচয় হয়, যেমন অপারেটরের পানি খাওয়া, অপারেটরের সুতাগুলা ছিঁড়ে যাওয়া বা ওয়াশরুমে যাওয়া বা কিছুটা রিফ্রেশিং করা বা কাটিং পিস তার কাছে নিয়ে আসা, তারপর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা, এই বিষয়গুলো যে টাইম ওয়েস্টেজ হচ্ছে, সেই টাইমটাই হচ্ছে এনপিটি। এনপিটিটা নিয়ন্ত্রণ করে আই ডিপার্টমেন্ট, অর্থাৎ যারা আইতে কাজ করেন তারা এনপিটিটা নিয়ন্ত্রণ করে। এনপিটিটা নিয়ন্ত্রণ আপনার করতে হবে, আদারওয়াইজ আপনার কোম্পানিতে আপনার অনেকটা লস হয়ে যেতে পারে। সো এনপিটি যে নন প্রোডাকশন টাইম, এটা হ্রাস করতে হবে, এটাকে অনেক কমিয়ে নিয়ে আসতে হবে। কারণ আপনি দেখা গেছে যে সিদ্ধান্তের জন্য একটা কর্মী বসে আছে, মেশিন সমস্যা, কর্মী বসে আছে, কর্মী ওয়াশরুমে যাচ্ছে, অনেক সময় নিচ্ছে, কর্মী বন্ধুবান্ধবের সাথে আড্ডায় জড়িত, এখন প্রযুক্তির যুগ, সে ফেসবুকে চ্যাট করছে, তারপরে আপনার ভিডিও দেখছে ইউটিউবে। এই যে সময়গুলো একটা কর্মী ওয়েস্টেজ হচ্ছে, এটা কোম্পানির জন্য খুবই ক্ষতিকারক একটি দিক। সো এনপিটিটা নিয়ন্ত্রণ করতে হবে, প্রতিদিনই রিপোর্টিং করতে হবে যে কতগুলা মেশিন স্টপ, কতগুলা মেশিন আর্টিজেন অ্যাবসেন্ট, কতগুলা আর্টিজেন অসুস্থ। তারপর আপনার এই যে জিনিসগুলো কন্ট্রোল করতে হবে অ্যাজ এ আই ডিপার্টমেন্ট, সেটা একটা রিপোর্টিংটা ফাইল করে দিবে, সেই অনুযায়ী সেকশন ইনচার্জ যে আছেন তাকেই সে কাজটি করতে হবে। সো এনপিটি বিষয়টা মাথায় রাখতে হবে, এটি একটি ফরম্যাট আছে। এই জিনিসগুলো যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আপনার প্রোডাকশান যে টার্গেট ছিল, যে ইফিসিয়েন্সি ছিল, সেটা আপনি সঠিকভাবে উৎপাদন করতে পারবেন, আপনার টার্গেট মিট করতে পারবেন। আর আপনি যদি এনপিটি কন্ট্রোল না করতে পারেন, এনপিটি লিস্টেড বা ফরম্যাট বা রিপোর্টিংটা যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, তাহলে আপনার যে প্রোডাকশানের যে টার্গেট, সেটা আপনি ফিল করতে পারবেন না। সো এনপিটি প্রথমত যে ওয়ার্ক স্টাডিটা করা হয় আই ডিপার্টমেন্টে ওয়াচ টাইমের মাধ্যমে, অর্থাৎ একটা কর্মী যখন মেশিনে বসবে, মেশিনে অর্থাৎ তার র মাল বা কাটিং পিস বান্ডিলিং করে যে তার মেশিন পর্যন্ত আনবে, সেখান থেকে আসলে টাইমটা ক্যালকুলেশন করা হয়। সো এনপিটিটা আপনার এনপিটিটা করতে হবে ওয়ার্ক স্টাডির মাধ্যমে। সেটাও করতে হবে যে কর্মীরা কী কী কাজে সময় ওয়েস্টেজ করে এবং কোন কোন কাজের ক্ষেত্রে আমার সময় নষ্ট হতে পারে, যেমন মেশিন কতগুলো অফ আছে, মেশিন কতগুলো সমস্যা আছে, এই সমাধান করতে হবে দ্রুত। এবং স্টাইলিং, প্রত্যেকটা ওয়ার্ডার বা স্টাইল যখন নতুনভাবে আসে, তখন কিন্তু মেশিন আবার সেট করতে হয়, পুনরায় সেটিং করতে হয়, টেনশান যেটাকে বলা হয়, টেনশান সেটিং করতে হয়। সেই সেটিং করা থেকে শুরু করে আপনার প্রত্যেকটা স্টাইলেই কিন্তু আপনাকে অনেকটা সময় ব্যয় করে। প্রথম একটা স্টাইল নতুন আসতো, কর্মীরা কিন্তু পারে না, সেক্ষেত্রে আপনি কীভাবে দ্রুত সেই কাজটা সম্পাদন করা যায়, এই জন্য পিপি মিটিংটাও খুবই জরুরি। আমি গত ভিডিওতে প্রি প্রোডাকশান মিটিং একটা দিয়েছি, সেই প্রি প্রোডাকশান মিটিং যদি আপনি করেন, তাহলে এনপিটিতে এসে, অর্থাৎ আপনার যে টাইম ওয়েস্টেজ হচ্ছে বা কিল হচ্ছে, সেটা অনেকটা কমিয়ে আসে এই প্রি প্রোডাকশান মিটিংয়ের মাধ্যমে। সো আপনি যারা বস আছেন বা ম্যানেজার আছেন, তারা অবশ্যই প্রি প্রোডাকশানটা করবেন, কারণ প্রি প্রোডাকশানটা অনেক বিষয়, একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রি প্রোডাকশান যদি আপনি না করেন, তাহলে আপনার স্টাইলিংয়ের যে সময়টা ওয়েস্টেজ হয়, সেটা বের হয়ে যাবে দিন দিন। এই জন্য প্রি প্রোডাকশানের মাধ্যমে আপনার স্টাইলিং যে চেঞ্জ হচ্ছে, সেটা সিদ্ধান্ত আসে এবং দ্রুত আপনার সিদ্ধান্তটা
দিতে পারেন, এবং রেশিও নতুন করে আসতে পারে, সেই রেশিওগুলো কিন্তু আপনি নতুন করে দিতে পারেন। এবং প্রিপারেশনের মাধ্যমে আপনার যে স্টাফগুলো সেগুলো স্ট্রং হচ্ছে, নলেজিং পাচ্ছে, নলেজ শেয়ার পাচ্ছে, কারণ সেখানে অনেক বড় বড় বস এখানে অ্যাটেন্ড থাকেন, এবং প্রিপারেশনের মাধ্যমেই যে পড়াশোনার পূর্বের যে আলোচনার মাধ্যমে কিন্তু অনেক টাইম আপনি বেঁচে যায়। সো এনপিটি যদি আপনি কন্ট্রোল করতে হয়, আপনি অবশ্যই প্রিপারেশন মিটিং করতে হবে, এবং কর্মীদেরকে ডেকে আগেই আপনার যে সমস্যাগুলো সেটা আপনি ফাইন্ডিং করে আপনাকে ডিসকাস করতে হবে, এবং সেটি কীভাবে কন্ট্রোল করা যায়, কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, এবং অ্যাবসেনিজম কীভাবে কমানো যায় একটি ফ্যাক্টরির। আর্টিজান যদি অ্যাবসেন্ট করে তাহলেও কোম্পানির জন্য খুবই ক্ষতিকারক। সো এই বিষয়গুলো কিন্তু আপনার এনপিটিটা কন্ট্রোলিং করে। এনপিটি একটি বড় একটি ফ্যাক্ট, এই জন্য প্রত্যেকটা কোম্পানিতেই এনপিটি কন্ট্রোলিং করার জন্য আপনার পর্যাপ্ত কাজ করতে হবে। এই ম্যানেজমেন্টের কাজই হচ্ছে এনপিটি কন্ট্রোল করা, প্রিপারেশন মিটিং করা, এই বিষয়গুলো হচ্ছে একজন টপ ম্যানেজমেন্টের কাজ। সো আপনার প্রোডাক্টিভিটি যদি বাড়াতে চান বা কোম্পানিকে যদি ভালো একটা পজিশনে নিতে চান, এনপিটিটা আপনি কন্ট্রোল করা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। সো এনপিটি যদি আপনি না জানেন বা ক্যালকুলেশন না জানেন, তাহলে আপনি অবশ্যই ভালো পড়াশোনা দিতে পারবেন। আপনার এজ এ সুপারভাইজার হিসেবে এনপিটি রিপোর্টটা আপনার জানা প্রয়োজন। একটা কর্মী কত মিনিট টাইম ওয়েস্টেজ করছে 8 ঘন্টার ভিতরে, তার কী কী সমস্যা হচ্ছে, সেটা দ্রুত সমাধান হচ্ছে কি না, বা যে রেশিও মাস্টার আছে বা কাটিং প্যাটার্ন, এই টেকনিক্যাল পার্সন যারা আছে তারা দ্রুত কার্যক্রম করছে কিনা, এই যেগুলা আপনার সেকশন ইনচার্জ হিসেবেও জানা প্রয়োজন। সো এনপিটি বিষয়টা নন প্রোডাকশন টাইম, এটা আপনাকে কন্ট্রোল করতে হবে এবং কমিয়ে নিয়ে আসতে হবে। যেভাবেই হোক সেটা কমিয়ে আনতে গেলে আপনি কী কী পদক্ষেপ নিতে হবে, অবশ্যই টপ ম্যানেজমেন্টের সাথে আলোচনা করেন। আপনি অ্যাবসেনিজম, ফার্স্ট অফ অল আপনি অ্যাবসেনিজম কমাইতে হবে। আর্টিকেল যাতে অ্যাবসেন্ট না করে, অসুস্থতা না ভুগে, এই জন্য অ্যাডমিনিস্ট্রেশন যে স্বাস্থ্যর যে বিধি সেটাও মেনে নিতে হবে। অসুস্থতা যাতে না হয়, তাদের পার্সোনাল লাইফে যাতে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা, বা একটা কর্মী সুন্দরভাবে অফিসে আসছে কিনা, তার স্বাস্থ্য ঠিক আছে কিনা, সেইগুলোও কিন্তু কোম্পানি দেখতে হবে। আপনার স্বাস্থ্য যে ক্লেম আছে বা স্বাস্থ্যবিধির যে নিয়মকানুন আছে সেগুলোও মানতে হবে একটা কর্মী। গরমকালে প্রচণ্ড গরম হচ্ছে, সেই গরমকালে আপনাকে স্যালাইন দিতে হবে যাতে কর্মীরা অসুস্থ না হয়। অসুস্থ হলে কিন্তু অনেকটা টাইম কিল হয়, কারণ আপনি 10,000 কর্মী আছে আর হাত আছে 2টা। সো বুঝতেই পারছেন, আপনি 1 ঘন্টা যদি আধা ঘন্টা করে যদি আপনার একটা কর্মী ওয়েস্টেজ করে সারাদিনের টাইম, তাহলে 10,000 কর্মীর টাইম কিল হচ্ছে হলো 5,000 ঘন্টা। সো 5,000 ঘন্টা আপনি কত দিন হতে পারে সেটা একবার ক্যালকুলেশন করে, এবং কত পিস আপনার কম হতে পারে। সো এনপিটি একটি বিষয়, বিশাল বড় একটি বিষয়, সেটা প্রত্যেকটা ম্যানেজমেন্টের মাথায় রাখতে হবে। প্রত্যেকটা ম্যানেজমেন্ট যারা ইনচার্জ আছেন তাদেরকেও এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এনপিটি বিষয়টা যদি আপনি মাথায় না রাখেন বা টপ ম্যানেজমেন্ট যদি সেই জিনিসটা কন্ট্রোল না করে, তাহলে কিন্তু আপনার কোম্পানি ভালো গ্রো করবে না। সো আপনার কোম্পানিতে যদি ভালো সাকসেস করতে চান বা বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ডেট অনুযায়ী যদি মালগুলো দিতে চান, তাহলে এনপিটি রিপোর্টটা প্রতিদিনই আপনি কন্ট্রোল করতে হবে, এজ এ ম্যানেজার হিসাবে বলেন এবং এজ এ আই হিসাবে বলেন, এজ এ ইনচার্জ হিসাবে বলেন, আপনি এনপিটি রিপোর্টটা আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনি এনপিটি রিপোর্টটা যদি কন্ট্রোল না করেন, তাহলে আপনার কোম্পানি অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা ভবিষ্যতে বেশি। সো এনপিটি রিপোর্টটা একটা বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়। এনপিটি নন প্রোডাকশন টাইম, আপনি যদি ইনচার্জ হয়ে থাকেন, আপনি সেকশনে এনপিটি রিপোর্টটা পরিচালনা করবেন, আপনার টপ ম্যানেজমেন্টের কাছে সেই রিপোর্টটা সাবমিট করবেন যে আজকে আমার এত ঘন্টা কিল হয়েছে, অপচয় হয়েছে। কারণ প্রোডাকশন ডিপার্টমেন্টে আপনি এনপিটি রিপোর্টটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এনপিটি রিপোর্টটা যদি আপনি কন্ট্রোল না করেন, আপনার প্রোডাকশন কিন্তু সঠিক সময়ে টার্গেট ফিল আপ করতে পারবেন না, বা বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে আপনাকে যে টাইম দিয়েছে, ডেলিভারি অনুযায়ী যে টাইমটা দিয়েছে, সেই টাইমটা কিন্তু আপনি পাবেন না। সো আপনি এনপিটির সাথে কিন্তু আপনার অনেক কিছু জড়িত আছে, অনেক কোম্পানির লাভ লোকসান, আয় ব্যয় সব কিছু কিন্তু এনপিটি রিপোর্টের উপর নির্ভর করে। সো আপনি এনপিটি রিপোর্টটা যত স্মার্টভাবে রিপোর্টিংটা করবেন, এতে আপনার কোম্পানি ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন, আপনার কাজের গতিও ভালো থাকবে, আপনার প্রোডাকশন টার্গেট অনুযায়ীও করতে পারবেন। সো এই জন্য এনপিটি রিপোর্টটা আপনার প্রতিদিনই যারা সুপারভাইজার আছেন বা যারা আই ডিপার্টমেন্টে আছেন, যারা প্ল্যানিংয়ে আছেন বা যারা ফ্যাক্টরি ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার আছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনি লাইফটিকে যদি ইজি করতে চান, আপনি চাকরির দিকে তো যদি ইজি করতে চান, তাহলে আপনি এনপিটি রিপোর্টটা খুবই প্রয়োজন একটি বিষয়। তো এটা এনপিটি রিপোর্টটা আপনি কীভাবে সাজাবেন, এনপিটি রিপোর্টটা সাজানোর কিছু ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে।
সো সেই রিপোর্টটা আপনি কীভাবে তৈরি করবেন এক্সেলের মাধ্যমে, সেই একটা রিপোর্ট, কর্মীর নাম, কর্মীর কোড, তারপর কর্মী অ্যাক্সেনিজম, মেশিন সমস্যা, ট্রেড প্রবলেম, তারপর আপনার ওয়েস্টেজ টাইম, আদার্স টাইম, তারপর এন্টারটেইনমেন্ট টাইম, কর্মী ড্রপ আউট, কর্মীর অসুস্থতা, এই বিষয়গুলো কিন্তু আপনি এই ফরম্যাটে নিয়ে আসতে পারবেন। সো এনপিটি রিপোর্টটা আপনারা সঠিকভাবে নিয়ন্ত্রণ করুন, সঠিকভাবে কার্য পরিচালনা করুন। এনপিটি রিপোর্টটা আপনি দেখবেন যে প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেছে, মাসের শেষে দেখতে পারবেন যে প্রোডাক্টিভিটি কত বেড়ে গেছে। সো এনপিটি নন প্রোডাকশান টাইম, অর্থাৎ সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্টেরও এই এনপিটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। সো আমি রিকোয়েস্ট করব, যারা যেখানে আছেন আপনারা লাইফটাকে ইজি করেন। আপনারা গার্মেন্টস টেক্সটাইলে অনেক প্রেশারে কাজ করেন, তো আপনাকে লাইফটাকে ইজি করার জন্য আপনি এই কাজগুলো করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার লাইফটা আরও সমস্যা। কোম্পানি যদি আপনি ভালো পজিশনে না যায়, আপনি কিন্তু ভালো থাকতে পারবেন না। সো আপনি যদি ভালো থাকতে চান বা আদার্স যে আশেপাশের লোক আছে তাদেরকে যদি ভালো রাখতে চান, তাহলে কিন্তু আপনি অবশ্যই সেই অনুযায়ী কাজ করতে হবে। প্রপার ওয়েতে আপনার টাইমটা ইউজ করতে হবে, অযথা সময় নষ্ট করবেন না, সঠিক সময়ের মাধ্যমে কাজ সম্পাদন করবেন এবং নিজের লাইফটাও ভালো থাকবে এবং পার্সোনাল লাইফটাও ভালো থাকবে। সো প্রফেশনাল লাইফ যারা লিড করতেছেন তাদেরকে আমি বলবো যে আমরা অনেকেই অনেক ব্যস্ততার মাধ্যমে থাকি, পরিবারকে সময় দিতে পারি না। সো পরিবারকে সময় দেওয়ার জন্য অবশ্যই এই এনপিটি রিপোর্ট, এসএমডি, তারপরে স্যাম, এই যে কিছু টেকনিক্যাল কিছু সময় কাজ বা আছে, সেগুলো আপনাকে অবশ্যই শিখে নিতে হবে। এতে আপনার লাইফটা সহজ হবে এবং চাকরিটা করতেও সহজ হবে এবং আপনার প্রোডাক্টিভিটিও বাড়বে, আপনার পারফরমেন্সও ভালো হবে। সো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিও থেকে। যদি এই ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমি গার্মেন্টস টেক্সটাইলের কেরিয়ার যাতে ইজি হয় সেই বিষয় নিয়ে কাজ করতেছি, বেকার সমস্যার সমাধানের জন্য। সো আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক করবেন এবং আমাকে কমেন্টস করে উৎসাহিত করবেন। আমি কোন বিষয়ে ভিডিও দিলে আপনার লাইফটা আরও ইজি হবে এবং প্রফেশনাল লাইফটা আরও সুন্দর হবে, সেই বিষয়ে আপনি কমেন্ট দিয়ে আমাকে জানাতে পারেন। আর অবশ্যই আপনি সুস্থ থাকবেন এবং প্রফেশনাল লাইফটা আপনার সুন্দর হোক এবং আপনার কেরিয়ার ডেভেলপ হোক, এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। যে যেখান থেকে দেখছেন সবাই